বিয়ের 3 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত তোমার বাবার যৌতুকের মাল সামানা পাঠানোর কোনো খোঁজ খবর নেই। আপনার ঘরে কিছুই নেই, আপনি কি আগে ফ্লোরে ঘুমাতেন? ওগুলো তোমাকে নিয়ে আসার আগে আমি সরিয়ে ফেলেছি। তোমার বাবা যে টেলিভিশন, টেবিল, ফ্রিজ এসব যে পাঠাবে, এগুলো দিয়ে তুই পুরো ঘরটাকে সাজাবো। আমরা দুজন মিলে তো আগামীকালও সব মাল জিনিস গোছাতে পারতাম। তোমার বাবা কি বলেছিল? বিয়ের সঙ্গে সঙ্গে সব মাল সামানা পাঠিয়ে দিবে, তার জন্য তো খালি করেছিলাম। তো শ্বশুর তো এখনো জিনিসপত্র পাঠালো না, কতক্ষণ ধরে অপেক্ষা করছি। তো শ্বশুরকে ফোন দে। তো আমি কতবার করে ফোন করেছি, নাম্বারই বন্ধ। তোমার বাবার যে কি বিবেক। যা যা দেওয়ার কথা ছিল ওই সকল জিনিসপত্র যদি না পাই, তাহলে আমি এই বাসর ঘরের মধ্যে পাও রাখবো না, আর এই মুখও দেখাবো না। আজকে বাসর রাতটা ঠিক মতো পার কর, আস্তে আস্তে তো সবই পাবি। তোকে আমার ফকির মনে হয়? কিন্তু যৌতুকের জন্য তুই যেমন লাফালাফি করতেছস, মনে হচ্ছে আমার বাড়িতে কোনো কিছু নেই। ছেলের বিয়ে দিয়ে তার শ্বশুর বাড়ির মালের জন্য আমরা সারা রাত ধরে অপেক্ষা করছি। এমনিতে আমার মেজাজ খারাপ হয়ে আছে, তুমি আবার এই ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দিও না। আমি কিন্তু তোমার সঙ্গে বাসর রাতের গল্প করতে আসি নাই। ভাবলাম একা একা ভয় পাবা, তার জন্য ভাবলাম যে আসি। তাহলে আপনার এখানে কোনো কাজ নেই, কারণ আমার একা একা ভয় লাগে না।